আসসালামু আলাইকুম। বিবি অনার্স 2024-25 বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য তোমাদের আইসিটি বিষয়ের একটি ইউনিটের উপর এবং একটি ইউনিটের উল্লেখযোগ্য কিছু প্রশ্নের উপর একটি ভিডিও ক্লাস তোমাদের সাথে করতে যাচ্ছি। সামনে তোমাদের পরীক্ষা, আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটু তোমাদের সুবিধা হবে। আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি ক্লাসের শুরুতেই একটি প্রশ্ন ব্যাখ্যা করব, ব্যাখ্যা শেষে পরীক্ষার খাতায় কিভাবে তোমরা লিখবে সেটিও দেখিয়ে দিব। তো তোমরা মনোযোগ সহকারে, আবারও বলছি, ক্লাসটি উপভোগ করবে। তো চলো আমরা একটি ভিডিও ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি দেখিয়ে দিব যে একটি প্রশ্ন, আমি প্রথমে তোমাদেরকে প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা করব, পাশাপাশি পরীক্ষায় কিভাবে প্রশ্নের উত্তরটি খাতায় লিখবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, যে আসলে আমাদের ইউনিট ওয়ানে উল্লেখযোগ্য প্রশ্নগুলোর মধ্যে কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটি প্রশ্ন, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি কাকে বলে। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যকার আন্তঃসম্পর্ক দেখো। তা আমরা যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কি দেখি, তাহলে আমরা দেখবো যে যে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুটো, এই যে পরিভাষা আছে, দুটো পরিভাষা মিলিয়ে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তা আমরা যদি তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে তথ্য প্রযুক্তিকে আমরা ইনফরমেশন টেকনোলজি বলি। যে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। খুবই সহজভাবে এই আনসারটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য। এরপর দেখো, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনার সাথে এই তথ্য প্রযুক্তি সম্পর্কিত। যেমন আমরা বলতে পারি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার, কম্পিউটার, হার্ডওয়্যার। তো আমরা জানলাম যে তথ্য প্রযুক্তি কি। এটা জানতে গিয়ে আমরা দেখলাম যে তথ্য প্রযুক্তি এই তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, আর এই কারণেই এটাকে তথ্য প্রযুক্তি বলা। তাহলে এটা আমরা শিখলাম। আমরা একটু সামনে আগাই। সামনে দেখব যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন টেকনোলজি। যোগাযোগ প্রযুক্তিটা কি? যে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি এর যদি আমরা সংজ্ঞার আলোকে ব্যাখ্যা করি, যে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ। এর উদাহরণ হিসেবে যেমন ধরো, আমরা টেলিফোনে যোগাযোগ করি, মোবাইল নেটওয়ার্ক ইউজ করে আমরা যোগাযোগ করি, ইন্টারনেট ব্যবহার করি, স্যাটেলাইট যোগাযোগ করে থাকি। তাহলে কি দাঁড়ালো, যে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। এবার আমরা দেখব যে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা বলছিলাম যে একে অপরের পরিপূরক। যেমন তথ্য প্রযুক্তি ছাড়া যোগাযোগ করার মতো কোনো ডেটা বা বিষয়বস্তু থাকে না। আবার যোগাযোগ প্রযুক্তি ছাড়া প্রক্রিয়াজাত করা তথ্যকে সঠিক সময়ে বা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো কিন্তু অসম্ভব। পুরো বিষয়টা ব্যাখ্যা করলে আমরা যেটা পাবো, দেখো, যে আমরা প্রথমে তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি, এরপর যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি, এবং এটিও একে অন্যের পরিপূরক তা নিয়ে আলোচনা। এখন আমরা যদি পুরোটা এই ব্যাখ্যা করি, তাহলে দেখো যে আইসিটি এর মূল শক্তি হলো দুটি প্রযুক্তির সমন্বিত ব্যবহার, যা তথ্যকে আরো সহজে প্রবাহিত, বিশ্লেষিত ও ব্যবহারযোগ্য করে। আমরা পরিশেষে বলতে পারি যে তথ্য প্রযুক্তি হলো মস্তিষ্ক, মানে যা চিন্তা করে তথ্য সাজায়,
আর যোগাযোগ প্রযুক্তি হলো স্নায়ু তন্ত্র, যা সেই তথ্যকে সারা দেহে বা বিশ্বে ছড়িয়ে দেয়। একটি ছাড়া অন্যটি পথ। এখন এই প্রশ্নটি যদি তোমার পরীক্ষা আসে, খাতায় কিভাবে লিখবে? দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খাতায় প্রশ্নটি এইভাবে লিখবে। দেখো, এই যে আছে এখানে, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। তো তুমি প্রথমে উপরে এই অংশটুকু লিখতে পারো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূলত দুটি প্রধান অংশের সমন্বয়ে গঠিত। এই যে কথাটা আছে, এরপরে তুমি ব্যাখ্যা করলে যে একটা পেজের মধ্যে আর কি, তথ্য প্রযুক্তি, যে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। এটা আমরা আলোচনা করেছি, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত, এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার, কম্পিউটার, হার্ডওয়্যার। এরপরে দেখো যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তি বলতে কি, এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। যেমন আমরা টেলিফোনের মাধ্যমে, মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেট ইউজ করে, স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু এই নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করতে পারি, এবং আদান প্রদান করতে আমরা এগুলো ব্যবহার করি। তারপরে আমরা বলেছি আসলে তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি একে অন্যের পরিপূরক। তথ্য প্রযুক্তি ছাড়া যোগাযোগ করার মতো কোনো ডেটা বা বিষয়বস্তু থাকে না। আবার যোগাযোগ প্রযুক্তি ছাড়া প্রক্রিয়াজাত করা তথ্যকে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো কঠিন। এবং পরিশেষে আমরা কি বলেছি সেটাও ব্যাখ্যা করেছি। পরীক্ষার খাতায় তোমরা এই যে এখানে যেভাবে দেওয়া আছে খুব সুন্দর করে এভাবে তুলে ধরবা, তাহলে তুমি পূর্ণ নম্বর পেয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে যে প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, এটা আমি কিন্তু তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো তোমরা এভাবে সুন্দর করে এটাকে পড়বে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল নম্বর পেতে পারো। তো এটা বারবার ভিডিওটা দেখে এবং তথ্যগুলো খাতায় তুলে রাখবে, তাহলেই কিন্তু তুমি এই প্রশ্নটা ভালো করে পারবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।